সহ গ্রামীণ অর্থনীতি, শিল্পায়ন সব জায়গায় তার ভূমিকা অনস্বীকার্য। আমরা সেটা বাংলাদেশের বিভিন্ন শিল্পায়ন এবং গ্রামীণ অর্থায়নের দিকে চোখ তাকালেই আমরা সেই বিষয়টি উপলব্ধি করতে পারি। আমরা দেখেছি যুক্তরাজ্যের দ্য ব্যাংকার্স যে তাদের যে ম্যাগাজিন আছে সেখানে 1000 ব্যাংকের মধ্যে সেরা ব্যাংক হিসেবে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি। তো এইরকম গৌরবোজ্জ্বল একটি ব্যাংক যেটি তার যেই ব্যাংকটি আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এমন গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে সেই ব্যাংকটিকে গ্রাহক হিসেবে এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কখনোই সেটিকে ধ্বংস হতে দিতে পারি না। আমরা চাই এই ব্যাংকটি যে শেয়ার বন্দুকের নলের মুখে যাদের কাছ থেকে শেয়ার কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে সেটি ফেরত দেওয়া হোক। এই ব্যাংকটি পেশাদার, সৎ এবং যোগ্য লোকের হাতে এই ব্যাংকটির দায়িত্ব অর্পণ করা হোক। এই ব্যাংক যে লুটেরাদের জন্য ব্যাংক রেগুলেশন 18 ক ধারা যেটা আমরা দেখি ব্যাক ডোর এন্ট্রান্স, এই পেছনের দরজা দিয়ে লুটেরাদের এন্ট্রান্স বন্ধ করা হোক। মাত্র 7.5% জমা দিয়ে বাংলাদেশ ব্যাংকে এই লুটেরাদের প্রবেশ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এই ব্যাংক আমাদের অর্থনীতিতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই হিসেবে বাংলাদেশের অভিভাবক হিসেবে সরকারের উচিত অনতিবিলম্বে এই ব্যাংকটি বোর্ড পুনর্গঠনে সৎ, যোগ্য এবং পেশাদার লোকদেরকে নিয়োগ দেওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে ইসলামিক ব্যাংক নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি তিনি প্রত্যাহার করবেন। ওনার যদি দায়িত্ববোধ থাকে সেই দায়িত্ববোধের জায়গা থেকে এই কথা তিনি প্রত্যাহার করবেন এবং ইসলামী ব্যাংকটাকে গতিশীল করার জন্য বাংলাদেশের অর্থনীতিতে আরো বেশি ভূমিকা রাখার জন্য সরকারের উচিত হবে গ্রাহকদের দাবি, সাধারণ জনগণের দাবি খুব দ্রুত আমলে নিয়ে সেটা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া। আমরা ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত এবং এই লুটেরা মুক্ত ইসলামী ব্যাংক চাই। কোন ধরনের দুর্নীতিবাজ এবং অর্থ আত্মসাৎকারীদের হাতে আবার এই ব্যাংকটিকে তুলে দিতে কোনোভাবেই চাই না। এই জন্য সবাই এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি।